नमस्कार, আমার নাম পদ্মা মালিক, গ্রাম বলাই মাঝি, হাওড়া জেলার অন্তর্গত। তো পরমেশ্বর পিতার সান্নিধ্যে আসার আগে আমার জীবনটা খুব অন্ধকারময় ছিল। ভাবতে পারতাম না যে আমি আবার মানুষের মতো হয়ে ঘুরে ফিরে বেড়াবো এবং খুব যখন গভীর থেকে গভীর অন্ধকারে আমি ডুবে যাই। আজ 25টা বছর। প্রথমে শুরু হয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর থেকে সর্দির সঙ্গে একটু রক্ত উঠেছিল, তারপর অ্যালোপ্যাথ ট্রিটমেন্ট করা হয়। বলেছিল যে কারো এঁটো খেয়েছিলিস, তারপর ক্রমশ ওই পড়াশোনা চালিয়ে যাই। এবার এমনই 5 থেকে 7 বছর 10 বছর পর্যন্ত ক্রমশ ওই রোগ হতে থাকে। ডাক্তারের পর ডাক্তারের কাছে যাই জগৎ ব্যবস্থায়, কিন্তু কোনো ডাক্তার সেই রোগ ডায়াগনোসিস করতে পারেনি। প্রবলেম লেখে কিন্তু ডায়াগনোসিসের রোগটা যে কি কেউ লিখতে পারেনি। সো ডাক্তার, বৈদ্য, তান্ত্রিক, এমনকি ঠাকুর দেবতার স্থানে সেখানেও গিয়েছিলাম। সেখান থেকে বলেছে নাকি পূর্বজন্মের পাপ। আমি তখন সকলকে বলেছিলাম, আমি তো মিথ্যে কথা বলি না, আমি কারো চালাকি চাতুরি করি না, সৎ পথে চলি, কোথা থেকে আমার পাপ আসলো। তো আমি খুব হতাশায় পড়ে গিয়েছিলাম, প্রচুর হতাশায় আমি পড়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আমার আসার কোনো উপায় ছিল না। প্রথমে যখন আমি বিএ পাস করি খুব আনন্দের সঙ্গে বাবা সকলকে মিষ্টি খাওয়ায়, তারপর ওখান থেকে কি হলো না, ঘাটে নামতে গিয়ে রক্ত দেখা দিল। বাবা রেলে চাকরি করতেন, তো রেলের হসপিটালে ভর্তি করতেন। সেখানে ভুল ট্রিটমেন্ট হয়, টিবি রোগের চিকিৎসা হয়। ডাক্তার তো ইংলিশে বলল বাইজব টিবি, এই কথা বলল, আমি বুঝতেও পারলাম, কিন্তু সত্যিকারের আমার তো টিবি হয়নি। সাইন সিমটম আমি তো জানি, কারণ মেডিকেল লাইনে আমি পড়াশোনা করেছি। তো আমি সেটা ধরতে পারলাম না, কিন্তু 15 দিনের ওষুধ দেওয়া ছিল। 1 সপ্তাহের ওষুধ খেতেই আমার অ্যাবনর্ম্যালিটি এসে গেল। সঙ্গে সঙ্গে বুক ধরপড়, শ্বাসকষ্ট, আর শুধু হ্যালুসিনেশনের মতো চারিদিকে তাকিয়ে থাকতাম। মানুষ যেন ঘুরছে, আর পূর্ব দিককে পশ্চিম দিক মনে করতাম। আর কি বাথরুমে ঢুকে দরজাও দিতে পারতাম না, বুঝি এই আমি পড়ে যাব। বুকটা সবসময় ধরপড় করতো, শ্বাসকষ্ট হতো, আর সবসময় জল পিপাসা, আর ভাবতাম আমি বুঝি আর বাঁচব না। এই অবস্থায় বাবা অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, এই ডাক্তার সেই ডাক্তার, কিন্তু কোনো ডাক্তার সেই ডায়াগনোসিস করতে পারলো না। লাস্ট একদিন কি হলো, শেষে কি হলো একদিন, যে আমি জানি হঠাৎ মরে যাব, ক্রমশ উঠছে রক্ত। তো আমার পাশের বাড়ির এক ডাক্তার শুধু স্যালাইন দেয় আর ইঞ্জেকশন দেয়। সে রোগটা কিছুই ধরতে পারে না, বলে আসলেই হবে। কিন্তু আমার প্রোটেকশান কোথায়, তাকে জিজ্ঞাসা করি কোন ট্রিটমেন্টে কোন রোগে কোন রোগের কোন ট্রিটমেন্ট হচ্ছে আমি জানতে চাই। সে কিন্তু কিছুই বলে না, ওষুধের প্রেসক্রিপশানটাও আমার হাতে দেয়নি। তো আমি বললাম কি হবে না, এই ডাক্তারবাবুকে বললাম ডাক্তারের রোগের নির্মূল করতে, কিন্তু সে রোগের নির্মূলের কথা কোনোদিন কোনো ডাক্তার বলেনি, সেও বলতে পারলো না। লাস্ট কি হলো, আমি জানি আমি শেষ হয়ে যাব। আগে একবার সুসাইড করার চেষ্টাও করেছিলাম, মাঠের মধ্যে বসেছিলাম, ঘন ঘন বজ্রাঘাত পড়ছে, সেখানে আমি বসেছিলাম, কিন্তু সেখান থেকে আমার মা আমাকে ফিরিয়ে আনে। যেখানেই যাই না কেন আমার মা আমাকে ফিরিয়ে আনে। শেষ মুহূর্তে আমার ভাই, আমার পরের ভাইটা, আমার মেজো বোন, সকলকে ডাক্তার বলেছে ওটা ছোঁয়াচে রোগ। আরে রোগে যখন ডাক্তার ধরতে পারলো না, কিসের ছোঁয়াচে রোগ, আমি তো বুঝতেই পারলাম না। আমি জানি এবার শেষ মুহূর্তে সকলকে কাছে ডাকছি, একবার আমার কাছে আয়, কিন্তু ওরা দূরে দাঁড়িয়ে থাকলো। আমি কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ি ওটা দাঁড়িয়ে দেখবে, কিন্তু আমার কাছে কেউ আসলো না। তারপর রোজার বাড়ি নিয়ে গেল আমার মা আমাকে। রোজার বাড়ি নিয়ে গেলে নাকি কোনো কবচ টবচ দিলে কোনো অসুচি আত্মা কিংবা কোনো পূর্বপুরুষ আমাকে আকর্ষণ করে আছে। কেউ এসে বলছে ওর বাবার আত্মা ওকে আকর্ষণ করে আছে, কেউ এসে বলছে যে আরো পূর্বপুরুষরা যারা পাপ করেছিল তারা ওকে আকর্ষণ করে আছে। রোজার বাড়ি নিয়ে গেল, অনেক কবচ মাদুলি দেয়া হলো, গলায় ঝোলানো হলো। আমার বিরক্ত লাগছে তার সত্ত্বেও, কিন্তু আমাকে ঝোলাতে হলো, কিন্তু তাতেও কিছুতেই কিছু হলো না। এবার পাড়ার লোক কি বললো না তুই পাপ করেছিস, তখন আমার মনটা আরও খারাপ হয়ে যেতে লাগলো। আমি মনে মনে ভাবলাম আমি তো মেডিকেল লাইনেও পড়াশোনা করেছি, হসপিটালে আমাকে ইন্টার্নি করতে দেয়া হয়েছিল, সেখানে রুগীকে ইঞ্জেকশান দেয়া, তাদের পায়খানা পরিষ্কার করা,
তারা সকলে কিন্তু আশীর্বাদ করতে লাগলো। আমার সেগুলো মনে পড়ছে, তারা তো সকলেই আশীর্বাদ করলো। এমনকি সকলে বলতো যে আপনি ইঞ্জেকশান দিলে না আমাদের লাগে না, দিদিভাই আপনি ইঞ্জেকশান দিন। আমি তাদেরকে ঈশ্বর জ্ঞানে সেবা করতাম, সেগুলো যখন মনে পড়ছে আর সকলে বলছে তুই পাপ করেছিস। লাস্টে ডাক্তার এসে বলল করার কিছু নেই, পালমোনারি টিউবারকুলোসিস। তো পালমোনারি টিউবারকুলোসিস কি করে হবে? এক্স রে আমি নিজে দেখতে জানি, এক্স রেতে কোনো কিছু নেই। রোগটার নাম ডাক্তার কিছুই লিখতে পারে না, যখনই রক্ত আসে তখনই বলে রিকারেন্ট হেমাপটেসিস। অ্যাকচুয়াল রোগটা কিছু ধরতেই পারে না। আসলে রোগ কোনো ডাক্তারই জানেন না, রোগ জানেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু তেনার সান্নিধ্যে তখনও আমি আসতে পারিনি। দুষ্টের চাতুরি ছিল, ক্রমশ আমাকে কি হচ্ছে, নার্ভের ইঞ্জেকশান দিচ্ছে। যখনই আসছে তখনই নার্ভের ইঞ্জেকশান, 1 সপ্তাহ ধরে আবার বিছানায় পড়ে যাচ্ছি। এইভাবে আমি বিছানায় শয্যাস্থায়ী হয়ে গেলাম, ওঠার মতো ক্ষমতা রইল না, শুধু বুক ধরপড় করতে রইল। আর সকলের মুখের দিকে তাকাতে লাগলাম, আর সারা পৃথিবীটার দিকে চেয়ে দেখি পৃথিবীটা শূন্যে ঘুরছে। পূর্ব দিককে পশ্চিম দিক মনে করতাম, পশ্চিম দিককে পূর্ব দিক মনে করতাম। ভাবতাম আর কিছু খাবো না, কিন্তু আমাকে খেতেও হতো আমার মায়ের জন্য। কিন্তু তবুও আমি এইভাবে চলেছি। আমি শুধু অনুসন্ধান করছি কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কোথায় গেলে আমাকে বলবে এইটা তোর রোগ আর এই তোর মেডিসিন, আমি সুস্থ হব। তার জন্য প্রচুর অর্থ ব্যয়, আমার যা কিছু জমানো ছিল সকল অর্থ ব্যয় করছি, কিন্তু কাউকে আমি বুঝতে দিইনি। আমি পরীক্ষা দিচ্ছে, সমস্ত কিছু করছি। পরপর বোনগুলোর বিয়েও আমি দেওয়ার ব্যবস্থা মনে মনে করলাম, কিন্তু আমি নিজে বিয়ে করিনি। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমাকে সকলেই পছন্দ করতো, কেউ না কেউ স্কুল মাস্টার, কেউ রেলে চাকরি। কিন্তু আমি যখন বলতাম যে আমি করব না, সকলেই বলতো ওর অহংকার, ওরকম অহংকার ভালো নয়। আমরা বাড়ি বয়ে উপযাচক হয়ে যাচ্ছি আর ও সেখানে না বলছে, কিন্তু অহংকারটা কোথায়? লোকে বলতো। আমার কিন্তু অহংকার ছিল না, আমার মনের মধ্যে কষ্ট ছিল, কারণ আমি একটা সংসারকে গিয়ে ভাসিয়ে দিতে পারবো না। আর আমি মনে মনে ভাবতাম সেখানে গেলে তো আমি বাঁচবো না, একান্তে আমি কিন্তু ভগবানকে ডাকতে পারবো না। তিনি কিন্তু আমাকে যে আগেই মনোনীত করেছেন আমি জানতাম না। তো আমি এইভাবে ভুগতেই থাকি ক্রমশ একভাবে 10 বছর। এই আসছি এই হচ্ছে, এই আসছি এই হচ্ছে, এরকম হতে 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 আমি একেবারে অল্প অল্প খাওয়া দাওয়া ত্যাগ করে বিছানায় একবারে শুয়ে পড়লাম। আমার ছোট ভাইটা শুধু আশপাশে ঘুরতো, আর কি করতো, সকলে বলতো ওর এঁটো কেউ খাবি না। আমার মা ফা সকলে বলতো হ্যাঁ খাবো, ওর কোথায় রোগ আছে, কোথায় রোগ আছে। এই রোগের সাদৃশ্যে এসে আমার আরও রোগ হয়ে গেল, যেমন সাইনাস হলে নাকি মাথার খুলি উল্টাতে হয়, অসহ্য মাথার যন্ত্রণা, তারপর নাক দিয়ে রক্ত ওঠা, তারপরে আরও পেটের সমস্যা, পাইলস, নানান রকমের সমস্যা আমার এসে হাজির হতে লাগলো। তারপর কি হলো না, গা বমি, কোনো কিছু হজম হতো না, এই রকম নানান সমস্যা আমাকে জর্জরিত করে ফেললো। আমার প্রত্যেকটা সমস্যা আমার কাছে যখন এসে দেখা দিচ্ছে তখন আমি ভাবছি আর আমি বাঁচবো না, একটা নিয়েই আমি কিছু করতে পারছি না। আবার এই রোগের জন্য কোথায় যাব, আবার ওই রোগের জন্য কোথায় যাব, আমাকে তাহলে নিউরোলজিস্ট দেখাতে হবে, কার্ডিওলজিস্ট দেখাতে হবে, পেটের প্রবলেমের জন্য পেটের ডাক্তার দেখাতে হবে। এত কিছু কোথায় পাবো? তার চেয়ে আমার বেঁচে থেকে লাভ নেই। খাওয়া দাওয়া আস্তে আস্তে করতে লাগলাম, কমাতে লাগলাম। তারপরে লোকের মুখের দিকে তাকিয়ে দেখতাম আমার থেকে অনেক যারা, মানে আমি মনে মনে ভাবতাম কারা খারাপ কাজ করছে, কারা মিথ্যে কথা বলছে, তারা কিন্তু সুন্দর আছে, কিন্তু আমি তো সুন্দর নয়। কেন নয়? আমি সেটা ঈশ্বরের কাছে চাইতাম, কিন্তু ঈশ্বরকে আমি জানতে পারতাম না। কিভাবে ঈশ্বরকে চিনতে হয়, কে যিশুগুরু, আমি তো জানতাম না। কিন্তু শেষে তিনি দয়া করলেন আমার প্রতিবেশীর দ্বারায়। সেই প্রতিবেশী আমাকে বলল তুমি চলো, সব সমস্যার সমাধান হবে। তখন কিন্তু মনে সন্দেহ ছিল, যেখানে এত এক্স রে, এত ডাক্তার, এত কিছু, কোথায় সেই ঈশ্বর যে আমাকে সুন্দর করে দেবে, যা সান্নিধ্যে এসে আমি শান্তি পাবো। আমি শুধু সুস্থ জীবন চেয়েছিলাম, আর কিছু চাইনি। আমি টাকা পয়সা কোনো কিছু চাইনি, ভবিষ্যৎ কি আমি তাও জানি না। আমি শুধু একটু সুস্থ জীবন নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তো আমি গেলাম সেই পরমেশ্বর পিতার ভবনে, সেখানে সেই বাক্য শুনলাম, আমার মন পরিবর্তন হয়ে গেল যে 38 বছরের পঙ্গু
সে সুস্থ হয়ে গেল। সে 38 বছর অপেক্ষা করেছিল, আর আমি তো 25 বছর অপেক্ষা করেছি। আমি পারবো না সুস্থ হতে? নিশ্চয়ই পারবো। তো 38 বছর অপেক্ষা করে পঙ্গু যখন চলতে পারে, সেই বাক্য আমার কানে আসলো, তখনই ঈশ্বরের প্রতি আমার গভীর বিশ্বাস বাড়লো। জানি না ঈশ্বর কোথায়, নিরাকার ঈশ্বর, সেই ঈশ্বর কেমনভাবে দয়া করেন, কেমনভাবে মহিমা করেন, সেদিন আমি জানতে পারলাম আর ঈশ্বরকে গভীর বিশ্বাস করলাম। সেদিনই আমি সুস্থতার জীবন লাভ করলাম। সারা রাত সুন্দর ঘুমোলাম, পরের দিন ভালো খেলাম, কিন্তু দুষ্ট নাড়াচাড়া দিতে ছাড়ে না। কিন্তু আমি আর ভয় পাই না, কারণ সর্বশক্তিমান যার সহায়, তার দুষ্ট শয়তান আর কিছুই করতে পারবে না। তাই সেই থেকে আমি পরমেশ্বর পিতার ভবনে যুক্ত হয়ে বাক্য বচন হৃদয়ে গাঁথি, অন্য ভাষা শিক্ষিকার আজ্ঞা অনুসারে দূর দূরান্তে যেতেও থাকি। আর কি, আমার সমস্ত কাজ চলে গেছে, ভালো ভালো চাকরিও চলে গেছে। সকলে বলছে তোর ভবিষ্যৎ কোথায়, তুই বিয়েও করলি না, অথচ বড় চাকরিও হলো না, তোর টাকাও জমা নেই। পরমেশ্বর পিতা যে আমাকে একটা সুন্দর জীবন দিয়েছে, এর চেয়ে পাওয়ার তো আর কিছু নয়। একটা ছোট্টখাটো আমি চাকরিও পেয়েছি, সেটা তেনারই দয়ায়। আর রোদ্দুরে রোদ্দুরে যাই, আমি ঘুরি, আমার কোনো কষ্টই হয় না। 1 ঘন্টা 20 মিনিট সাইকেল চালিয়ে যাই, আবার আসি, বাড়ির কাজ করি, আনন্দে থাকি, সুখে থাকি, এবং সেখানে ডিউটি করেও আমি ভবনে অ্যাটেম্প করি, তাতেও আমার কষ্ট হয় না। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। গুরুজি সুর নাম থেকে গুরুকেও করি ধন্যবাদ। সকলকে নমস্কার।